हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 10 श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 12। तप्त सप्तम आकृत्यां रुचर्योग्यजायतम स जाम्यादो सुरगणो रपात स्वयंभू बंतरम। শব্দের বলা আছে তত তারপর সপ্তম আকৃত্যাম আকৃতির গর্ভে রুচে প্রজাপতি রুচির দ্বারা যজ্ঞরূপে ভগবানের অবতার অভ্যজায়ত আবির্ভূত হয়েছিলেন। তিনি জাম আদির সঙ্গে সুরগণে দেবতাদের সঙ্গে অপ্যাত আধিপত্য করেছিলেন। স্বয়ম্ভুব মন্বন্তরে। অনুবাদ: সপ্তম অবতার হচ্ছেন প্রজাপতি রুচি ও তার পত্নী আকুতির পুত্র যজ্ঞ। স্বয়ংভুব মন্বন্তরে তিনি এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন এবং তার পুত্র জামাদি দেবতারা তাকে সেই কার্যে সাহায্য করেছিলেন। তাৎপর্য: এই জড়জগতের পরিচালনা করার অতি উচ্চ পদগুলি দান করা হয় অতি পুণ্যবান জীবদের। যখন সে এরকম পুণ্যবান জীবের অভাব হয় তখন ভগবান নিজেই ব্রহ্মা প্রজাপতি ইন্দ্র আদি রূপে আবির্ভূত হন এবং পরিচালনার দায়িত্বভাবে গ্রহণ করেন। স্বয়ংভুব মনুর সময় বর্তমানে এই ব্রহ্মাণ্ড বৈবস্বত মনুর দ্বারা পরিচালিত হচ্ছে। ইন্দ্রের পদ অধিকার করার মতো কোনো উপযুক্ত জীব না থাকার ভগবান নিজেই ইন্দ্রের পদ গ্রহণ করেছিলেন। জাম আদি তার পুত্র এবং অন্যান্য দেবতারা তখন তাকে সহায়তা করেছিলেন। ভগবানের যজ্ঞ তখন ব্রহ্মাণ্ডের পরিচালনা করেছিলেন। হরি বল। এখানে 12 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আমরা যে ভগবানের কিভাবে বিভিন্ন অবতার নিয়েছেন, কিভাবে তিনি লীলাবিলাস করেছেন, সেগুলো আমরা এখান থেকে জানতে পারছি। সপ্তম অবতার হচ্ছেন প্রজাপতি রুচি ও তার পত্নী আকুতির পুত্র যজ্ঞ। স্বয়ংভুব মন্বন্তরে তিনি এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন এবং তার পুত্র জাম আদি দেবতারা তাকে সেই কার্যে সাহায্য করেছিলেন। বিশেষ করে আমরা এখান থেকে তথ্যগুলো পাচ্ছি। এই ভাগবতম হচ্ছে অমল পুরাণ, যেটা ভগবানের এই তথ্য
সবকে স্বয়ং ভগবান বিরাজ করছেন। তার জন্য বিশেষ করে আমাদের ভাগবত পাঠ শ্রবণ করা, পড়া নিহাতি প্রয়োজন। কেন এই যে ভগবান লীলাবিলাস করছেন, উনি কিভাবে সপ্তম অবতার হয়েছেন এবং উনি কিভাবে তিনি বিভিন্ন জায়গায়, যেরকম ইন্দ্র তখনকার কিভাবে পাওয়া যায়নি, তখন ভগবান স্বয়ং সেই পদ গ্রহণ করেছিলেন। এরকম সহ বিভিন্ন তথ্য আমরা জানতে পারছি এই ভাগবতের মাধ্যমে দিয়ে। তার জন্য পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। যদি আমরা প্রত্যেক দিন অভ্যাস করি, এর ফলে আমাদের কি হবে না রুচি হবে, আমাদের কি হবে না আমরা ভগবান হরিকথা ভগবত কথা শ্রবণ করার রুচি আসবে, আর ভগবানের সেবা আমরা ঠিকভাবে করতে পারবো। আমাদের মধ্যে সেই সাত্বিক ভাব আসবে, শক্তি আসবে, যার ফলে আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো। আর দাসত্ব স্বীকার করার আমাদের মধ্যে শক্তি আসবে। ভগবানের দাসত্ব স্বীকার করে এই সংসারে আমরা চলতে পারবো। আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র আছে, চক্র থেকে আমরা মুক্তি পেতে পারবো। অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এই বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস করতে করতে যদি আমরা আবার ক্ষতি করি অন্যের, তাহলে আমাদের কি হবে না, সে বিশ্বাস দৃঢ়ভূত হবে না। ভগবানের চরণে আমরা শরণ নিয়ে দাসত্ব স্বীকার করতে হবে। যতক্ষণ আমরা দাসত্ব স্বীকার না করছি, আমরা শান্তি পাবো না। তার জন্য ভগবান বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলেছেন যে কি সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণাম ব্রজ। গীতাতে বলছেন, ভগবান বলছেন মামেকম শরণাম ব্রজ। ভগবান বলছেন ওনার চরণে একমাত্র শরণ নেওয়ার জন্য। আর কি বলা হচ্ছে, আমরা বৈষ্ণব ঠাকুররা বৈষ্ণব গীত থেকে আমরা শুনতে পারি, জীবের স্বরূপ হয়ে জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। দুঃখ তখন লাঘব হবে কিভাবে, যখন আমরা কৃষ্ণের চরণে শরণ নিয়ে দাসত্ব স্বীকার করব। এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। আমরা যেদিন বিশ্বাস করে পূর্ণ মাত্রায় আমরা হচ্ছে দাস, ভগবান হচ্ছেন মালিক, সেই দিন আমাদের কি হবে, দুঃখ চলে যাবে, আর ভগবানের কৃপাতে আমরা পরমানন্দ লাভ করব। তার জন্য সংসারে ভগবান সব কিছু দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে মিসইউটিলাইজ করছি। মিসইউটিলাইজ করার ফলে কি হচ্ছে, আমাদের দুঃখের কারণটা হচ্ছে জীবের স্বরূপ হয়, জীবের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। যদি আমরা সেটা বিশ্বাস করি, তাহলে আমাদের দুঃখ নেই। আর সংসারে বিশ্বাস করছি না বলে আমাদের দুঃখের কারণ হয়ে উঠছে আর কি। তার জন্য অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। ভগবান সর্বাবস্থায় রক্ষা করবেন আমাদেরকে, এই পূর্ণমাত্রায় বিশ্বাস রেখে আমাদের চলতে হবে। আর হচ্ছে যত পারবেন আপনারা সাধু সঙ্গে গ্রহণ করবেন, সাধু সঙ্গে উপস্থিত থাকবেন। সাধু সঙ্গ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আর এই সাধু সঙ্গের মাধ্যমে দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে। আর হচ্ছে বিশেষ করে আমরা যদি সেই ভক্তির যে অনুকূলভাবে আমরা যদি ভক্তি করতে পারি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। সৎসঙ্গে আসা, সাধুসঙ্গ করা এবং সেই শ্রীমদ্ ভাগবতম গীতা পাঠ করা, শ্রবণ করা, আর হরিনাম জপ করা। এই জপের সময় জপ ঠিকভাবে করা, স্মরণ, কীর্তন, স্মরণ এবং শ্রবণ তিনটে একসাথে করা। তাহলে অভ্যাস করতে হবে, অভ্যাসের মাধ্যমে দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে। আর যদি আমরা ভগবান শ্রী রাতুল চরণে আশ্রয় নিয়ে আমরা এইসব করি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবার মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, যাতে সবার মঙ্গল হয়। সর্বভবন্তু সুখিনঃ, সর্বসন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरिनाम महाप्रभु की जय। जय श्री मंगला, जय जय श्री हरिनाम महाप्रभु की जय। जय श्रीमद् भगवत गीता अथात की जय। श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय।
उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद की जय। ताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। जय जय श्री राधे श्याम।